আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের মনে যত প্রশ্ন আছে সকল বিষয় এই আলোচনায় ক্লিয়ার হয়ে যাবে, কারণ আপনারা আমাকে অনেকদিন ধরেই বারবার জিজ্ঞেস করছেন, ভাইয়া সজীব ওয়াজেদ জয় কিছুদিন আগে আল জাজিরাতে সাক্ষাৎকার দিয়েছে এবং সজীব ওয়াজেদ জয় আল জাজিরাতে সাক্ষাৎকার দেওয়ার পরে অনেক কিছুই খোলাসা করেছে। আগামীতে কি সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতৃত্বে আসবে সেই বিষয় নিয়ে আপনি একটি আলোচনা করুন, এবং বাংলাদেশ আওয়ামী লীগ কি এভাবেই সেকেল এভাবেই পরিচালনা হতে থাকবে নাকি আওয়ামী লীগের মধ্যে কিছু নতুনত্ব আসবে। আজকে আপনাদেরকে সেই সকল বিষয় ক্লিয়ার করার জন্য আমি আলোচনা করতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, সজীব ওয়াজেদ জয় আল জাজিরাতে সাক্ষাৎকার দেওয়ার পরেই কিন্তু আওয়ামী লীগের নতুন নেতৃত্বের দেওয়ার জন্য 11 জনের টিম রেডি করে। সেই টিমের মধ্যে সজীব ওয়াজেদ জয়ের বন্ধু সাবেক তথ্য সম্প্রসারণ মন্ত্রী আরাফাত ভাই আছে, এবং সাবেক শিক্ষামন্ত্রী নুফেল ভাই আছে, এবং সিনিয়রদের মধ্যে সাবেক পররাষ্ট্র মন্ত্রী অভিজ্ঞতার কারণে হাসান মাহমুদকে রাখা হয়েছে। সেখানে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ভাইও আছে, এবং ঢাকা দক্ষিণের যুবলীগের সভাপতি সম্রাট ভাইও আছে, নাইম রাজ্জাক ভাই আছে, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুও এখানে আছে, এবং বর্তমান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে এই টিমে রাখা হয়েছে। মোট এই 11 জনের টিম আগামীতে যে নতুন আওয়ামী লীগ নেতৃত্ব দিবে, এদের মোটামুটি একটা ধারণার দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আগামীতে আওয়ামী লীগ কি ধরনের নেতৃত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কারণ সজীব ওয়াজেদ জয় ক্লিয়ারলি বলে দিয়েছে, এই আধুনিকায়নের যুগে, এই জেনজির যুগে আওয়ামী লীগকে আর সেকেলে ভাবে পরিচালনা করা যাবে না, নতুনত্ব আনতে হবে আওয়ামী লীগের মধ্যে। পুরান এবং তরুণদের মিশালেই আওয়ামী লীগ আগামীতে নেতৃত্বে আসবে। এই সকল বিষয়ের কারণে মোটামুটি আমরা ক্লিয়ার হতে পেরেছি সজীব ওয়াজেদ জয় আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে আসতে চলেছে। কিন্তু কখন আসবে, কিভাবে আসবে, সেটা সম্পূর্ণরূপে ডিসাইড করবে বর্তমান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু এটা শিওর, সজীব ওয়াজেদ জয় যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আসবে, তার কথার ধরন এবং ওনার যে 11 জনের টিম রেডি করেছে তাদেরকে এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই ব্যাপারগুলো যদি আরো 16-17 মাস আগে থেকে করতো তাহলে আওয়ামী লীগ আরো তাড়াতাড়ি সংগঠিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারত। আমাদের একটু লেট হয়ে গিয়েছে হয়তো। এখন এক একজনের মাথায় এক এক জিনিস খেলে। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বিজ্ঞ লোক আছে, অনেক জ্যেষ্ঠ নেতাও আছে, তাদের মাথায় কি খেলেছে, তারা কি জন্য করেছে, একটু দেরিতে এই সকল বিষয়গুলো তারাই ভালো জানে, এবং আওয়ামী লীগকে কিভাবে সংগঠিত করবে তারা অনেক বিজ্ঞ এবং অনেক উপদেষ্টারা আছে, তারাও ভালো জানে কিভাবে আওয়ামী লীগকে সংগঠিত করে আবার তাড়াতাড়ি ফিরিয়ে আনবে। হয়তোবা 16-17 মাস পরে করেছে, কোনো না কোনো কিছু কারণ আছে, এবং সজীব ওয়াজেদ জয়ও হঠাৎ করে লাইমলাইটে এসেছে, তারও কোনো কারণ আছে, এবং তিনি কেন 11 জনের টিম রেডি করেছেন তরুণ, মাঝারি এবং অভিজ্ঞতার মিশালে, সেটারও কোনো কারণ আছে। যেটাই হোক, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ভালো হোক, সেটাই আমরা চাইবো। এই জিনিসগুলা মোটামুটি আমরা যারা তরুণ আছি তারা আশ্বস্ত হচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বে অনেক পরিবর্তন হচ্ছে এবং তরুণদেরকেও প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এটা সবসময় মাথায় রাখতে হবে। এখন বর্তমান যুগ হচ্ছে আধুনিকায়নের যুগ। একেবারে সেকেলে মাল দিয়ে একটা রাজনৈতিক দল এখন চলতে পারে না। তরুণদেরকে সমান গুরুত্ব দিতে হবে, এবং মধ্যম পর্যায়ে যারা নেতা আছে তাদেরকে সমান গুরুত্ব দিতে হবে, সিনিয়র পর্যায়ে নেতাদেরকে সমান গুরুত্ব দিতে হবে, এবং সিনিয়র পর্যায়ে নেতাদেরকে তরুণরা এবং মাঝারি পর্যায়ের নেতারা সম্মান করবে। কিন্তু তার মানে এই না যে সকল বিষয়ে একেবারে যারা সেকেলে আছে, যারা একেবারে পুরান বয়স্ক, তারা ডমিনেন্ট করবে। কারণ তরুণরা এখন নতুন নতুন বিভিন্ন ধরনের তাদের রাজনৈতিক থিওরি আছে, তারা ওগুলা নিজেদের মত প্রকাশ করবে। তরুণরা যেগুলা মত প্রকাশ করবে, যেগুলা সঠিক এবং দলের জন্য ভালো হবে, সেগুলো অ্যাকসেপ্ট করবে যারা সিনিয়র জ্যেষ্ঠ আওয়ামী লীগের দায়িত্বে থাকবে। সকল কিছু একেবারে বয়স কম বলে, মাঝারি পর্যায়ের নেতা বলে একেবারে ইগনোর করা যাবে না। তা না হলে আওয়ামী লীগ ফিরে আসতে অনেক সময় লাগবে, এবং এই যে বর্তমানে যে রাজনীতি বাংলাদেশের জেন জেড, তাদের সাথে ফাইট করতে কষ্ট হয়ে যাবে। কারণ জেন জেড, তাদের রাজনীতি জেনজি, তারা একটু অন্যরকম ভাবে চিন্তা করে, আমাদেরকেও ওই রকম ভাবে চিন্তা করে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করতে হবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের আগামী যে নেতৃত্ব সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জিনিসটা কিন্তু সজীব ওয়াজেদ স্যার করার চেষ্টা করতেছে। এই জিনিসটা আমার পছন্দ হয়েছে। অনেকেই বলেন সজীব ওয়াজেদ জয়ের কথা ঠিক নেই, সজীব ওয়াজেদ জয় নেতৃত্ব দিতে পারবে না। এই যে আল জাজিরার মধ্যে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, আগে থেকে প্রশ্ন রেডি করা ছিল, উনি আগে থেকে প্রিপেয়ার হয়ে এভাবেই
উত্তর দিয়েছেন, তা না হলে সজীব ওয়াজেদ জয় এত সুন্দর করে উত্তর কি করে দেয়? মানে সে যখন স্মার্টলি কোনো কথা বলো, ভালোভাবে আনসার দিচ্ছে সকল বিষয়, এগুলো তাদের জ্বালা পোড়া। এগুলো বলতেছে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে আছে, আগে থেকে প্রশ্ন কি করা হবে জানিয়ে দেওয়া হয়েছে। আরে ভাই, সজীব ওয়াজেদ জয় বিশ্বের নাম্বার 1 ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, হাওয়ার্ড ইউনিভার্সিটিতে। সজীব ওয়াজেদ জয়ের বাবা ছিল একজন পরমাণু বিজ্ঞানী, তার বাবার আইকিউ লেভেলও 9+ ছিল, এবং সজীব ওয়াজেদ জয়েরও আইকিউ লেভেল 9+। উনি নর্মাল কোনো ব্যক্তি না, সাধারণ মানুষ থেকে উনি একটু আলাদা। আইকিউ লেভেল 9+ খুব কম মানুষের মধ্যে থাকে, তাদের কথাবার্তা একটু উদ্ভট মনে হয়, কিন্তু তাদের চিন্তাধারা আমাদের সাধারণ মানুষ থেকেও 2 ধাপ আগানো। তারা যেটা করবে সেটা আপনি করতে পারবেন না। সজীব ওয়াজেদ জয় যদি বাংলাদেশের রাজনীতিতে আসে, আওয়ামী লীগকে নেতৃত্ব দেয়, বাংলাদেশ আওয়ামী লীগের চেহারায় চেঞ্জ করে দিবে, বাংলাদেশের চেহারায় চেঞ্জ করে দিবে। শেখ হাসিনা 16 বছরে যে পরিমাণ উন্নয়ন করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে এবং সজীব ওয়াজেদ জয় যদি প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশ আরো 10 গুণ উন্নয়ন হবে। কারণ উনি বুঝে, উনি বিদেশে পড়ালেখা করেছেন এবং ওনার ট্যালেন্ট আছে, ওনার বাবা একজন বিজ্ঞানী ছিলেন। একটা দেশকে কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয়, একটা রাজনৈতিক দলকে আধুনিকায়নের মিশালে কিভাবে নেতৃত্ব দিতে হয়, সকল কিছু উনি বুঝে, এবং ওনার মধ্যে সেই জ্ঞান আছে, সেই দক্ষতা আছে। কথা বুঝতে পারেন নাই? আপনারা বুঝবেন না, আপনারা হুজুগে বাঙালি শুধু সমালোচনা করতে পারবেন। ওনার মতো একজন লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া মানে বাংলাদেশের জন্য গৌরবের। কথা বুঝতে পেরেছেন? এরকম সুদী ইউনুসের মতো উপদেষ্টা হয়ে কোনো লাভ নাই, টাকা দিয়ে কিনে নোবেল। উনি অর্থনীতিতে নোবেল পাওয়ার কথা, ওনার নোবেল দিয়েছে শান্তিতে। উনি কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন? বরং শান্তিতে নোবেল পেয়ে বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীতে প্রধান উপদেষ্টা হয়ে তিনি বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছেন। কথা বুঝেন নাই? বাংলাদেশে যদি এখন যদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে কোনো যোগ্য লোক থাকে কোনো রাজনৈতিক দলের, এখন আছে বর্তমানে সজীব ওয়াজেদ জয়। কারণ শেখ হাসিনার বয়স হয়েছে, উনি হয়তো যতদিন বেঁচে আছেন আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন। খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে হয়তোবা তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু একটু দেরিতে আসলে আওয়ামী লীগ, তখন কিন্তু সজীব ওয়াজেদ জয়ের মতো পারফেক্ট লোক আর বাংলাদেশে একজনও নেই যে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন। অন্তত সকল রাজনৈতিক দলের হিসাব যদি আপনি করেন, বুঝতে পেরেছেন? সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপনার সমালোচনা করতে পারে, কিন্তু ওনার জায়গায় আসতে গেলে আপনাকে 2 বার জন্মগ্রহণ করতে হবে। উনি কোন জায়গায় আছে এবং কোথায় পড়ালেখা করেছে, ওনার জ্ঞান এবং মেধা কি, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু 17 মাস পরে হলো সজীব ওয়াজেদ জয় 11 জনের যে টিম রেডি করেছে, আমার পছন্দ হয়েছে। একেবারে যে সম্পূর্ণরূপে পছন্দ হবে তা না, কিন্তু বর্তমানে অবস্থা চিন্তা করে যে টিম রেডি হয়েছে মোটামুটি পারফেক্ট। দেখা যাক তারা কি ধরনের কাজ করে, যাকে যে দায়িত্ব দিয়েছে তারা কি সে দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে পারে কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। যদি সম্পূর্ণরূপে তাদের দায়িত্ব পালন করতে পারে, তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, এবং বাংলাদেশ আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে না শুধু, এবং বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি আদায় করে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এবং যদি আবার ক্ষমতায় আসে দেখতে পাবেন সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, হয়তোবা সভাপতি না হলেও খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি আসতে চলেছেন। শেখ হাসিনার অবসর পরিকল্পনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের আল জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে শেখ হাসিনার অবসর পরিকল্পনা নিয়ে রাজনৈতিক পরিসরে, জনপরিসরে নতুন করে আলাপ আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা অবসর, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। বাংলাদেশের রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে তার শেষতম মেয়াদ চলছিল, এই যে মেয়াদটাতে তার পতন হলো, সেই পতনটায় তার নাকি শেষতম মেয়াদ চলছিল। নতুন করে ওই পদে আর তিনি প্রার্থী হতেন না, এমনটাই জানিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তবে এই সিদ্ধান্ত ঘোষণার আগেই বাংলাদেশের গণ অভ্যুত্থান হয় এবং সরকার বিরোধী আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বলা হচ্ছে পদত্যাগ করে, কিন্তু পদত্যাগ করেননি তিনি, দেশ ছেড়ে গেছেন। হাসিনা পুত্র জয় আমেরিকা থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। মায়ের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস করেছেন সেই সাক্ষাৎকারে। হাসিনা অবসর নিলে আওয়ামী লীগের কি হবে সে প্রশ্নেরও উত্তর দিয়েছেন। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফাকেই বাংলাদেশের হাসিনা যুগের অবসান বলে ব্যাখ্যা করেছেন জয়। তার কথায়, আমার মায়ের বয়স হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে এটা তার শেষ টার্ম ছিল, তিনি অবসর নিতে চেয়েছিলেন।
শেখ হাসিনার পদত্যাগে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন জয়। বলেছেন, এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, 70 বছর হয়ে গিয়েছে, মাকে নিয়ে হোক বা মাকে ছাড়া দল চলবে, কেউ চিরকাল থাকে না। সজীব ওয়াজেদ জয় বলছেন যে মা আসলে অবসর পরিকল্পনায় করেছিলেন, তিনি অবসর পরিকল্পনা করেছিলেন, কিন্তু বাংলাদেশ জানে না, তার দল আওয়ামী লীগ জানে না, এবং বাংলাদেশ কি তার অবসর পরিকল্পনা, গোপন অবসর পরিকল্পনায় বলতে পারি, এটা এই গোপন অবসর পরিকল্পনার সাথে কি খাপ খেয়েছিল? আমি বাংলাদেশ বাদ দিলাম, তার দল আওয়ামী লীগ কি শেখ হাসিনার অনুপস্থিতি নিয়ে, এটাই যে শেষ টার্ম ছিল প্রধানমন্ত্রী হিসেবে, কিংবা তিনি দল থেকে চলে যাবেন, এটাও কি এই পরিকল্পনাও কি ছিল? যদি থেকে থাকে তাহলে যারা আওয়ামী লীগ করেন তারা কি বলতে পারবেন যে দলের মধ্যে কোনো রকমের পরিকল্পনা ছিল যে বিকল্প নেতৃত্ব তৈরি? আমি যদি দেখি যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে বিকল্প নেতৃত্ব, মানে আওয়ামী লীগ প্রধান হিসেবে কি নেতৃত্ব তৈরি হয়েছে? আপনি একজন কর্মী হিসেবে বলুন যে তৈরি হয়েছে, আমি বলবো যে তৈরি হয়নি। শেখ হাসিনাই আওয়ামী লীগ, শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ। এবং বাংলাদেশে পরিবারতন্ত্র বা পারিবারিক রাজনীতির প্রভাব আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, আমাদের উপমহাদেশে পরিবারতন্ত্র বা পারিবারিক রাজনীতির প্রভাব আছে, এবং এটি খুব সহসা যাবে না, যাওয়ার সম্ভাবনাও খুব কম। আপনি যদি দেখেন, এই যে বিএনপিতে দেখেন, বিএনপিতে জিয়াউর রহমান, খালেদা জিয়া, পরবর্তী তারেক রহমান এসছেন, তারেক রহমানের পরে যিনি আসবেন তিনিও কিন্তু ইতিমধ্যে ফেস করা শুরু করে ফেলেছেন, তারেক রহমানেরও পরবর্তী জেনারেশন। আমি এই জায়গাটায় আওয়ামী লীগকে একটু পিছিয়ে রাখতে চাই, কারণ শেখ হাসিনার পরবর্তী জেনারেশন সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুলও কিন্তু রাজনীতির জন্য এখনো তৈরি হননি। তারা বিশ্বের সর্বাধুনিক শিক্ষায় শিক্ষিত, বিশ্বের সর্বাধুনিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন। সাইমা ওয়াজেদ পুতুল জাতিসংঘে কাজ করেন, কিংবা সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড থেকে পড়াশোনা করা মানুষ, পুতুলও বিশ্বের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করা মানুষ। কিন্তু বাংলাদেশের রাজনীতি তো ভিন্ন। আমি এক কথাই বলবো, সাইমা ওয়াজেদ পুতুল কিংবা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতির যে পঙ্কিলতা, মানে এই পঙ্কিলতা তাদের মাথায় নেই। এই যে তাদের নামে আজকে অপকর্ম ছড়ানো হয়, এই অপকর্মগুলো প্রশ্নই আসে না। তাদেরকে এটা স্বীকার করতে হবে, তাদের নাম ভাঙিয়ে, বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে চলেছে, নাম ভাঙিয়ে কাজ হয়েছে, কিন্তু সজীব ওয়াজেদ জয় এগুলোর সঙ্গে যুক্ত নয়। আমি যেটা বলছিলাম যে এই যে রাজনীতির কঠিন পথ, এই কঠিন পথের সাথে শেখ হাসিনা তার পরবর্তী জেনারেশন পুত্র বা কন্যাকে তৈরি করেছেন। আমি যদি এক কথায় বলি যে না, এখনো তৈরি করেননি। আমি বিএনপির উদাহরণ দিলাম, বিএনপিতে খালেদা জিয়া তারেক রহমানকে তৈরি করেছেন, বা তারেক রহমান নিজেই তৈরি হয়েছেন অনেক আগে থেকে। সজীব ওয়াজেদ জয় সেইভাবে আসেননি, তৈরি হননি, তার উপদেষ্টা ছিলেন, আইসিটি উপদেষ্টা ছিলেন, দলের প্রাথমিক সদস্য পদে ছিলেন, কিন্তু হঠাৎ করে যদি এখন রাজনীতিতে আসেন, রাজনীতির এই পঙ্কিলতার পথ বুঝতে তার আরো কমপক্ষে 5 বছর সময় লাগবে যদি তিনি অ্যাক্টিভ পলিটিক্স করেন। সেই বিচারে আজকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অবসরের কথা বলেন, অবসর পরিকল্পনার কথা বলেন, সেটি আসলে আওয়ামী লীগের জন্য সুখকর হবে না। আওয়ামী লীগের জন্য এটি ব্যথার বেদনা। যদি শেখ হাসিনার অবসর পরিকল্পনা থেকেও থাকতো, সেটা যদি নির্দ্বিধায়, মানে কোন রকম প্রতিবন্ধকতা ছাড়া ক্ষমতা হস্তান্তর করে এই 5 বছর মেয়াদ পূরণ করতেন, এবং এই সময় নিশ্চয়ই তিনি হয়তো তৈরি করে ফেলতেন তার পুত্র কন্যাদেরকে, কিন্তু সেই সুযোগটা পেলেন না। 24-এর 7 জানুয়ারি ইলেকশন করবার 8 মাসের মধ্যে তার পতন হলো। যেহেতু সুযোগটা পেলেন না, তখন যদি তার অবসরের পরিকল্পনা থেকেও থাকে, এই অবসর পরিকল্পনা কমপক্ষে আরো 5 বছর এক্সটেন্ড করতে হবে। আওয়ামী লীগের জন্য কমপক্ষে আরো 5 বছর আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনার থাকতেই হবে, কমপক্ষে, আরো বেশি যদি হয়, কারণ তার বয়স হয়েছে, তার শরীর কত দূর কত সময় আর সাপোর্ট করবে এটি একটি বিষয়।
কারণ দুই নেত্রীর এক নেত্রী ইতিমধ্যে খালেদা জিয়া কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, প্রায় সমবয়সী তারা। কাজে একজন বিদায় হয়েছে, আর একজন থাকতে পারেন, আরো 10-20 বছর থাকতে পারেন। এটি সম্পূর্ণ মহান আল্লাহর উপর নির্ভর। তো কাজে আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা এই মুহূর্তেও এখন পর্যন্ত প্রয়োজনীয়, এবং আরো কমপক্ষে 5-7 বছর প্রয়োজনীয়। এবং এই প্রয়োজনীয় সময়ে শেখ হাসিনা যদি তার পুত্র কন্যাকে রাজনীতিতে আনেন, বাংলাদেশে রাজনীতিতে না আসলে সেটি ভিন্ন বিষয়। আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, কিংবা আওয়ামী লীগের নেতৃত্ব কিভাবে গড়ে উঠবে আগামীতে, সেটি প্রকৃতি বলবে। কিন্তু যদি বঙ্গবন্ধু পরিবারের রাজনীতিতে থাকতে হয়, তাহলে সেই পরিবারের বর্তমান কাণ্ডারি শেখ হাসিনার কমপক্ষে 5-7 বছর থেকে তার পুত্র কন্যাদেরকে তৈরি করতে হবে। রাজনীতির এই যে কানা গলি, রাজনীতির এই যে পরতে পরতে প্যাচের গলি, এই প্যাচের গলিগুলো চেনাতে হবে। আজকে যদি না চিনিয়ে তিনি তার পুত্রকন্যাদের রাজনীতির মাঠে নামিয়ে দেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতি পদে পদে মুখ থুবড়ে পড়বে। সেই বিচারে আমি আবারও বলবো যে শেখ হাসিনার যদি পরিকল্পনা থেকে থাকে, বিশেষ পরিস্থিতির কারণে যেহেতু ক্ষমতা নিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছে 8 মাসের মধ্যে, স্বাভাবিকভাবে 5 বছর আরো তার দলীয় প্রধান হিসেবে পদ এক্সটেন্ড করতে হবে, বা দলীয় প্রধান হিসেবে আরো 5 বছর থাকতে হবে, পারলে আরো বেশি 5-10 বছর আরো থেকে তার যোগ্য উত্তরসূরি তৈরি করতে হবে। কারণ এখনো কিন্তু তৈরি নয়। আমি বারবার একটা কথা বলি যে শেখ হাসিনা আওয়ামী লীগ চালিয়েছেন, 4 দশকের বেশি সময় আওয়ামী লীগ চালান। তার সেকেন্ড ম্যান কে? আমি কিন্তু দীর্ঘদিন ধরে আমি খুঁজে পাই না, আজও খুঁজছি, আজও খুঁজে পাচ্ছি না। কাজে তৈরি করে তারপরে অবসরে যাওয়াটাই, অবসর পরিকল্পনা করাটাই আওয়ামী লীগের জন্য এবং সর্বোপরি দেশের জন্য মঙ্গল, আমার ক্ষুদ্র জ্ঞানে সেটি মনে হয়।